ভাগ্য পাল্টানোর ইচ্ছা তো কম বেশি সবার মধ্যেই থাকে, কিন্তু স্বপ্ন পূরণের এই আকাঙ্ক্ষা খুব কম মানুষেরই পূরণ হয়। তবে আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে ঘরে বসে থেকে অনেকেরই স্বপ্ন পূরণ হচ্ছে, যার কারণে যে কোনো মানুষ রাতারাতি মাটি থেকে আসমানে পৌঁছে যাচ্ছে। যারা নিজের ট্যালেন্ট পুরো পৃথিবীকে দেখাতে চায় তাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে ইন্টারনেট। বিশেষ করে টিনেজাররা এটিকে ট্যালেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে, কারণ আজকাল সব জায়গাতে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে, যার কারণে যে কোনো ভিডিও ভাইরাল হতে খুব বেশি একটা সময় লাগে না। আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যারা অতি সাধারণ মানুষ থেকে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। নাম্বার 1, ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গানটি শোনেনি এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া যাবে না। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই গানটিকে রাতারাতি ভাইরাল হয়ে গেছে ভুবন বাদ্যকর নামের এই লোকটি। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা, যিনি পুরনো সিটি গোল্ডের জুয়েলারি ও ভাঙা ইলেকট্রনিক্সের জিনিসের পরিবর্তে বাদাম দিতেন। আর কাস্টমারদের আকর্ষণ করার জন্য তিনি এই গানটি গাইতেন। তবে 2021 সালের নভেম্বর মাসে তার এই গানটিকে কেউ একজন শুট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, আর সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন তো এই গানটি এতটাই ফেমাস হয়ে গেছে যে আজকাল বড় বড় সেলিব্রিটিরাও এই গানটির তালে তালে নাচে। এমনকি কাঁচা বাদাম গানটিকে রিমিক্স করেছে অনেক মিউজিক কোম্পানি, আর বড় বড় সিঙ্গাররা এই গানটি গেয়েছে, যার কারণে ভুবন বাদ্যকর বাদাম বিক্রেতা থেকে রাতারাতি হয়ে উঠেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। এই মেয়েটিকে সবাই উইঙ্কিং গার্ল অফ ইন্ডিয়া নামেই চেনে, কেননা তিনি শুধুমাত্র একবার চোখ মেরেই ফেমাস হয়ে গেছেন। ওরু আদার লাভ নামের এক মুভির মিউজিক ভিডিও ভাইরাল হয়ে যায়, আর সেই গানের ভিডিওতে থাকা 30 সেকেন্ডের এই চোখ মারার সিনটি ইন্টারনেট সেন্সেশন হয়ে যায়। আর রাতারাতি প্রিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 1,21,000 থেকে 5.8 মিলিয়নে পৌঁছে যায়। এমনকি 2018 সালে প্রিয়া প্রকাশ ছিল গুগলের সবচেয়ে বেশি সার্চ করা সেলিব্রিটি। জাস্ট ভাবতে পারছেন? আর এই রাতারাতি ফেমাস হওয়ার পর তাকে অনেক ইভেন্টে চিফ গেস্ট হিসেবে ডাকা হয়। তাছাড়াও সে অনেক অ্যাড করারও সুযোগ পায়। প্রিয়ার পপুলারিটি প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়ার শক্তি কত বেশি। নাম্বার 3, শিলা। ইদানিং এই মেয়েটি ফেসবুক এবং বিশেষ করে ইউটিউব কাঁপিয়ে দিচ্ছে। ইউটিউবে কাজের মেয়ে শিলা সেজে শর্ট ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেছে সে। थोड़ा झुक के मारो, थोड़ा और थोड़ा। পরিচারিকা শিলার আসল নাম হচ্ছে অপর্ণা তাবদেল। 21 ডিসেম্বর 2000 সালে অপর্ণার জন্ম হয়। মহারাষ্ট্রের এক মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে সে। মাত্র 21 বছর বয়সে এই মেয়েটি তার ভিডিওতে পরিচারিকা অর্থাৎ কাজের মেয়ের অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছে। তবে তার এই পপুলারিটি হুট করেই আসেনি। ছোটবেলা থেকেই অপর্ণা অ্যাক্ট্রেস হতে চেয়েছিল। 2016 সাল থেকে সে মডেলিং এর জগতে পা রাখে। আর ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে অপর্ণা অনেক বছর ধরেই লেগে আছে, কাজ করে যাচ্ছে, ভিডিও আপলোড করছে। সে অ্যাক্টিং এর পাশাপাশি অনেক ভালো ডান্সও করে। আর অনেক ভিডিও বানানোর পর সবশেষে তার কাজের মেয়ে শিলার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। नमस्ते नमस्ते। আর রাতারাতি সবাই তাকে শিলা নামেই চিনতে শুরু করে। আর এখন তিনি এতটাই ফেমাস যে তাকে ক্রাইম পেট্রোলের একটি এপিসোডে কাস্টও করা হয়েছে। बिरजू, तुझे क्या लगता है काम वाली बाई डस्ट एलर्जी के? নাম্বার 4, হিন্দুস্তানি ভাও। এই লোকটির আসল নাম হচ্ছে বিকাশ জয়রাম পাঠক, কিন্তু সবাই তাকে হিন্দুস্তানি ভাও নামেই চেনে। তিনি ফেমাস হয়েছিলেন তখন যখন তিনি পেহলি ফুরসত মে নিকল এই ভিডিওটি টিকটক ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल, समझा? खाता है इधर का, गाता है उधर का, मादर चोत, पहली टिकट निकाल और भाग उधर, लौड़े चल मादर चोत। তিনি সাধারণত কন্ট্রোভার্সিয়াল টপিক আর এমন ব্যাপার যেগুলো তার মতে ইন্ডিয়ার এগেনস্টে যায় সেই সব ব্যাপারে নিজের মতামত দেন। আর এজন্যই নেটিজেনরা তার নাম দিয়েছে হিন্দুস্তানি ভাও।
तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তার বিশেষত্বই হচ্ছে সে তার ভিডিওগুলোতে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর তিনি এই গালাগাল দিয়ে এতটাই ফেমাস হয়ে গেছেন যে রাতারাতি তার সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে 1.5 মিলিয়নে। এমনকি এই পপুলারিটির জোরে তিনি বিগ বস 13-এর একজন কন্টেস্টেন্ট হিসেবেও অংশগ্রহণ করেছিলেন। जय हिंद दोस्तों, आज का वीडियो वो हाफ बिरयानी के लिए और उसकी दूसरी बहन वो छोटी चिकन चिल्ली के लिए। নাম্বার 5, রানু মণ্ডল। এনাকে কে না চেনে? রানাঘাটের রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গানটি গেয়ে রাতারাতি ফেমাস হয়ে গিয়েছিলেন রানু। प्यार का नगमा है मौजू की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है। তিনি সেই একটি গানের কারণে এতই বেশি ফেমাস হয়ে যান যে তাকে বিভিন্ন শোতে গেস্ট হিসেবে ডাকা হচ্ছিল, এমনকি বিভিন্ন কনসার্টে গান গেয়েছিলেন তিনি। তাছাড়াও ফেমাস বলিউড সিঙ্গার হিমেশ রেশমিয়ার একটি মুভিতে গান গাওয়ার সুযোগ পান তিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রানু মণ্ডল ঠিক যতটা তাড়াতাড়ি আকাশে উঠেছিল তার থেকেও দ্রুত আবারও মাটিতে নেমে আসলেন। আসলে নেম ফেম এগুলো যে সবাই হ্যান্ডেল করতে পারে না তার একটি জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই রানু মণ্ডল। নাম্বার 6, বিপিন সাহু। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানে লোকটি প্যারাগ্লাইডিং করার সময় সে এতটাই ভয় পেয়ে যায় যে তিনি তার ইনস্ট্রাক্টরকে রীতিমতো রিকোয়েস্ট করতে থাকে টাকা নিয়ে তাকে নামিয়ে দেওয়ার জন্য। भाई 200 ज्यादा ले ले लेकिन लैंड करा दे। भाई 500 ज्यादा ले ले लेकिन लैंड करा दे आज हमारा। তাছাড়াও সে ভিডিওটি সে প্যারাগ্লাইডিং এর ডিসিশন নেওয়ার জন্য নিজেকে নিজেই বকতে থাকে। তার এই হাস্যকর ভিডিওটি তার ছোট ভাই ইউটিউবে আপলোড করে দেয় আর বিপিন সাহু রাতারাতি ফেমাস হয়ে যায়। তার এই ভিডিওটির বিভিন্ন অংশ কেটে মিমও বানানো হয়েছে আর তার এই পপুলারিটির সুবাদে তিনি রোডিসে অংশগ্রহণ করার সুযোগও পেয়েছিলেন। अरे दादा रे, नहीं 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 चिक नहीं चिक चिक नहीं 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 सीधा 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 बस 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 भाई कसम से तुम्हारी कसम पैर ऊपर है भाई, बस मुझको लैंड करा लेकर दिए भाई, भाई लैंड करा दे बस भाई मेरे, मैं माता चोर हूँ जो इसमें आया हूँ। अरे पाँव करो ऊपर, क्या बोला मैं? अरे यार নাম্বার 7, মোহাম্মদ সাকেত। এই লোকটির মিম তো আপনারা পিনিক পায়েরই অনেক ভিডিওতে দেখেছেন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं কিন্তু কে এই লোক আর কিভাবেই বা তিনি সবার কাছে এত পরিচিত হয়ে গেলেন, তাও আবার রাতারাতি? আসলে ইন্ডিয়া পাকিস্তানের একটি ক্রিকেট ম্যাচে যখন পাকিস্তান হেরে যায় তখন পাকিস্তানি এই লোকটি অত্যন্ত হাস্যকরভাবে ক্যামেরার সামনে নিজের ক্ষোভ প্রকাশ করে আর তারপরেই তার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। মানুষ তার ভিডিওর ছোট ছোট ক্লিপ কেটে মিমস বানাতে থাকে আর এভাবেই মোহাম্মদ সাকেত রাতারাতি ইন্টারনেট সেন্সেশন হয়ে যায়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं তো এই ছিল এমন কিছু মানুষ যারা কিনা ইন্টারনেটের সুবাদে রাতারাতি ফেমাস হয়ে গেছে।